পরিবারে বাকি সদস্যদের হক কিভাবে আদায় করা যাবে শিক্ষা নেওয়ার সুযোগ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। সামাজিক জীবন কিভাবে চলবে, রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে, সরকার কিভাবে চলবে, সরকারের অন্যান্য কাঠামোগুলো কিভাবে চলবে, সব কিছুর জন্য সর্বোত্তম আদর্শকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যক্তি জীবন হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সার্থক। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আল্লাহ রাসূলের খেদমতে 10টি বছর কাটিয়েছি। 10 বছরে আল্লাহ রাসূল কোনোদিন আমাকে বলেন নাই তুমি এটা কেন করেছো, এটা কেন করোনি। 10 বছর একসাথে কাটিয়েছে, এমন রাসূল আমরা পেয়েছি। পারিবারিক ভাবেও অত্যন্ত সুসম্পর্ক উনি বজায় রেখে চলেছেন। একটা ছোট্ট ঘটনা বলি। একটু আগেই যিনি আলোচনা করছিলেন উনি আলী রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহ রাসূলের খেজুর খাওয়ার একটা ঘটনা বলেছেন, তাই না? আমি এই খেজুর নিয়ে আল্লাহ রাসূলের পারিবারিক জীবনে ছোট্ট একটা ঘটনা বলেই সামনে অগ্রসর হতে চাই। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল স্ত্রীরা আল্লাহ রাসূলকে ঘিরে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজকে সবার আমাদের একটাই প্রশ্ন, আজকে আপনাকে উত্তর দিতে হবে। আল্লাহ রাসূল বললেন যে কি প্রশ্ন? বলছে, আমরা যারা আপনার স্ত্রী আছি আমাদের মধ্যে সবচেয়ে বেশি কাকে আপনি ভালোবাসেন, এই প্রশ্নের উত্তর আপনাকে আজকে দিতে হবে। কি প্রশ্ন? সবচেয়ে বেশি আপনি কাকে ভালোবাসেন। অনেক কঠিন প্রশ্ন একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বললেন, তোমাদের এই প্রশ্নের উত্তর আমি আজকে দেব না, আগামীকালকে এই প্রশ্নের উত্তর সবাইকে আমি দিয়ে দেব। সবাই রাজি হয়ে গেল, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আগামীকালকে পর্যন্ত আপনাকে সময় দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন যে এখন কিভাবে উত্তরটা সুন্দর করে দেওয়া যায়। অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার মাথার ভিতরে বুদ্ধি দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা প্রত্যেক স্ত্রীর ঘরে গেলেন। যাওয়ার পর প্রত্যেককে 2টা করে খেজুর দিলেন। খেজুর দেওয়ার পর বললেন, তোমাকে যে আমি 2টা খেজুর দিয়েছি, খবরদার কেউ যেন না জানে, কাউকে বলা যাবে না, তুমি এটা গোপন রাখবে। প্রত্যেকের ঘরে গেছেন, প্রত্যেককে 2টা করে খেজুর দিয়ে একই কথাই বলেছেন। পরবর্তী দিন নির্দিষ্ট সময় চলে আসলো, আল্লাহ রাসূলের স্ত্রীরা এবার আল্লাহ রাসূলকে এক জায়গায় ঘিরে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনি বলতে চেয়েছেন, আজকে আপনাকে বলতেই হবে আপনি আমাদের মধ্যে কাউকে বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, গত রাতে আমি যাকে 2টা খেজুর দিয়েছি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। খেজুর কাকে দিছে? সবাইকে দিছে। সবাই এবার বলা তো নিষেধ, মুস্কি মুস্কি হাসতেছে, মনে গভীর আনন্দিত হচ্ছে, আল্লাহ রাসূল আমাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে সবাই যদি এটা মনে করে, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা সবাই আরো বাড়ছে কিনা? দেখেন কত সুন্দর একটা মধুর সম্পর্ক ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনের মধ্যে। এভাবে করে প্রত্যেকটা সাইডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবতার জন্য সর্বোত্তম আদর্শ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য জীবনে সর্বোত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে। এর বাইরে অন্য কোনো আদর্শের মধ্যে তুমি যদি কোনো সমাধান খুঁজতে চাও, সেটা উত্তম আদর্শ হবে না। তোমাদের সেই আদর্শ দিয়ে দুনিয়ার জীবনে কল্যাণ বয়ে আনা সম্ভব নয়। সম্মানিত এবং প্রিয় উপস্থিতি, আমি যাই এবার মূল আলোচনার দিকে যেতে চাই। যেহেতু সিরাত মাহফিল, আল্লাহ রাসূলের জীবনী থেকে আমরা কিছু কথা শুনতে চাই। তার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। এ দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে না? শেষ হয়ে যাবে না? যারা আজকে এখানে আমরা একসাথে বসে আলোচনা শুনছি, আমাদের মধ্যে অনেকেই এরকম ছিলেন যারা হয়তো কিছুদিন 2-4 মাস আগে বা 2-1 বছরের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে। একটু কল্পনা করে দেখেন যে আজ থেকে 100 বছর আগে যারা আমরা এখানে আছি, কেউ কি ছিলাম দুনিয়াতে? কেউ ছিলাম না। আবার আজ থেকে 100 বছর পরে কেউ দুনিয়াতে থাকবো না। একটু চিন্তা করে দেখেন, আপনার পূর্বপুরুষ যাদের মাধ্যমে আপনি দুনিয়াতে এসেছেন, কয়জন পুরুষের নাম আপনি বলতে পারেন? হাতে গোনা 4 থেকে 5 জন পুরুষের নাম বলতে পারবেন। এরপরে আপনি কারো নামও বলতে পারবেন না, তার স্মৃতিতে বলা দূরের কথা। তার মানে বোঝা যায় আজ থেকে 200 বছর বা 300 বছর আগে আপনার পরিবারের পূর্বপুরুষ যারা, তাদের নাম নেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে আর বেঁচে নাই। সুতরাং আজ থেকে 200 থেকে 300 বছর পরে আপনার নামও আপনার পরিবারে কেউ আর কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করবে না। শুধু একটি জিনিস আপনার কাছে আপনার সম্বল হিসেবে থাকবে, সেটা আপনার সারা জীবনের যে আমলগুলো আপনি করেছেন, এটাই একমাত্র আপনার সঙ্গী সাথী।
সুতরাং দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, হাসরের মাঠে আমাদেরকে উত্থিত হতে হবে। এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। লম্বা ইতিহাস, আমি সংক্ষেপে একটু মাথার ভিতরে একটা চিন্তা জাগ্রত করার জন্য শুধুমাত্র আমি আপনাদেরকে এটা বলার চেষ্টা করছি। আল্লাহ পাক নির্দেশ দিবেন যে পৃথিবীতে যত আত্মা তোমরা চাপা পড়ে আছো সব আমার দরবার হাজিরা দেওয়ার জন্য, দুনিয়ার জীবনে সব কাজকর্ম সহ তুমি আমার কাছে চলে আসো। সব মানুষ একদম পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত সবাই তার জীবনে সব আমলনামা নিয়ে আল্লাহর দরবারে সারা জীবনে হিসাব দেওয়ার জন্য সবাই দৌড়াবে, দলে দলে ছুটে থাকবে। একমাত্র বিচারক থাকবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন। সবার কাছ থেকে সারা জীবনে সব কিছু শুনবেন, এরপরে ফয়সালা দিয়ে দিবেন, যারা পুণ্যবান আছো ইন্নাল আবরার লাফি নাঈম, তোমরা চলে যাও জান্নাতে, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। পক্ষান্তর দুনিয়ার জীবনে তোমরা যারা পাপাচারী ছিলে, আমার রাসূলের আদর্শ দুনিয়াতে মানো নাই, আমার কথাগুলো মেনে চলো নাই, চলে যাও ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিমে, চলে যাও জাহান্নামে চলে যাও। একটু চিন্তা করেন, আমার কথাটা আমি শেষের দিকে চলে এসেছি। সেদিন যদি আপনার ফয়সালা হয়ে যায় ইন্নাল আবরার লাফি নাঈম, পুণ্যবানদের সাথে আপনার আমার ফয়সালা হয়ে গেল জান্নাতে যাওয়ার জন্য, আপনার জীবনের চূড়ান্ত সফলতা তো সেটাই, তাই না? আর যদি ফয়সালা হয়ে যাও ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, জাহান্নামে আপনাকে আমাকে যেতে হবে, তাহলে সারা জীবন যতই আপনি আরামায়েশে কাটান না কেন, সেদিনই হলো আপনার জীবনের চূড়ান্ত ব্যর্থতা। তাহলে সেই জীবনে কিভাবে সফল হওয়া যায়, সেই জীবনে কিভাবে আল্লাহ পাকের কাছ থেকে জান্নাত হাসিল করে নেওয়া যায়, এটাই তো আপনি আমি যদি মুমিন হয়ে থাকে চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত, নাকি বলেন? সুতরাং দুনিয়ার জীবন তো একদিন শেষ হবেই। অনেক যুবক মানুষ, আপনার আমার চেয়ে কম বয়সী মানুষ দুনিয়া থেকে চলে গেছে। শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের 234 জন ভাই জীবন দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। তাদের বয়স কিন্তু আপনার আমার থেকে বেশি নয়, বরং কম ছিল। সুতরাং আপনার আমার জীবন তো শেষ হয়ে যাবে, সেই জীবনের সফলতার জন্য কাজে লাগাইতে হবে এই জীবনকে, নাকি? এই জীবনকে যারা বুদ্ধিমান, যারা সেই জীবনের সফলতার জন্য কাজে লাগাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তো সেদিন ইন্নাল আবরার লাফি নাঈমদের কাতারে অন্তর্ভুক্ত করবে। এজন্য আমাদের লক্ষ্য একটাই, আমরা সেই জীবনে জান্নাত পেতে চাই, তাই না? এজন্য যদি প্রয়োজনে জীবন দিতে হয়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হই, তারপরও শেষ দিবসে আল্লাহ পাকের কাছে আমরা জান্নাত চাই। সুতরাং আমরা আসুন দুনিয়ার জীবনটাকে কিভাবে সাজালে, কিভাবে পরিচালনা করলে সেই জীবনে আল্লাহ পাকের কাছে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ পাকের সেই বিশাল ঘোষণা ইন্নাল আবরার লাফি নাঈম, ছোট্ট কথার মধ্যে আছে তোমরা চলে যাও জান্নাতে। সেই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার জীবন কিভাবে সাজাইতে হবে, আমাদের আগামী দিনের পথ চলা কি হবে, সেই বিষয়ে রাসূলের জীবনে থেকে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সময় বেশি পাওয়া যাবে না, কর্তৃপক্ষ বলেছেন সর্বোচ্চ সময় 1 ঘন্টা, এর মধ্যে মোনাজাত সহ শেষ। আমরা ইনশাআল্লাহ এর আগেই শেষ করব। কাজের কথা বেশি বলার প্রয়োজন নেই, নাকি বলেন? অল্প কথাই মূল বক্তব্য বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে আমার দাসত্ব ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই। তাহলে জিন জাতি এবং মানুষ জাতির সৃষ্টির একমাত্র উদ্দেশ্য কি? আল্লাহর দাসত্ব করা। দাসত্ব মানে এরকম নয় যে আপনি যা খুশি তাই করবেন। দাসত্ব মানে এরকম, আপনার বাড়ির যদি কেনা গোলাম হয়, আপনি যা বলবেন তাকে তাই মানতে বাধ্য, তাই না? তাছাড়া তো আপনি তাকে আর দাস হিসেবে রাখবেন না, তাকে তো বিক্রি করে দেবেন আপনি অন্য জায়গায়। সুতরাং আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র দুনিয়াতে তার দাসত্বের জন্য। সুতরাং এই দাসত্বের এই গোলামির জায়গা যদি আমি ধরে রাখতে পারি, নিজের মন গড়া চিন্তা চেতনাকে পদদলিত করে আল্লাহ পাকের দাসত্ব অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদেরকেই হাসরের মাঠে জান্নাত দিবেন, তাই তো নাকি বলেন? এজন্য আসুন দুনিয়ার জীবনকে আমরা আল্লাহ পাকের গোলামির মাধ্যমে অতিবাহিত করতে চাই। কিভাবে আমরা সাজাবো সেই বিষয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক একটা সুন্দর পরিবেশ দিয়েছেন আমাদের জন্য, তাই না? এতদিন আমরা কোরআনের কথাগুলো প্রকাশ্যে বলতে পারি নাই,
আমাদের কণ্ঠগুলোকে চেপে ধরে রাখা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক 5 আগস্টের পর থেকে এমন পরিবেশ তৈরি করে দিলেন, আমরা যেটা হলো কল্পনাও করে নেয় যে আল্লাহ পাক এত দ্রুত আমাদের এত সুন্দর পরিবেশ তৈরি করে দিবেন। কিন্তু এই পরিবেশের জন্য আমি সেদিন পত্রিকায় দেখলাম, রিপোর্ট দেখলাম, 1423 জন, 1423 জনকে জীবন দিতে হয়েছে। শত শত ভাইকে দুটি চোখের জ্যোতি হারাতে হয়েছে চিরদিনের জন্য। শত শত ভাইয়ের একটি চোখ চিরদিনের জন্য নষ্ট হয়ে গেছে। এরকম বিশাল ত্যাগ এবং স্যাক্রিফাইসের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করছি আল্লাহ পাক এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন প্রত্যেককেই শহীদ হিসেবে কবুল করুন। সেই জীবনে আল্লাহ পাক ইন্নাল আবরার লাফি নাঈমদের কাতারে অন্তর্ভুক্ত করুন। সাথে সাথে যারা অসুস্থ আছে, পঙ্গুত্ব বরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে সুস্থ মতো স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূলের জীবনী থেকে আমরা কথা শোনার জন্য এসেছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, হে উম্মুল মুমিনিন, আল্লাহ রাসূলের জীবনটা কেমন ছিল, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক বাক্যে বলছেন, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনটাই হলো রাসূলের জীবনী। রাসূল ছিলেন জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনেই যে কথাগুলো এসেছে এই কথাগুলো হলো রাসূলের জীবনের কথা, তাই না? এই কথাগুলো রাসূলের জীবনের কথা। আগেই বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবন যেরকম সুন্দর করে পরিচালনা করেছেন, সেখান থেকে আপনারা আমার শিক্ষা নেওয়ার সুযোগ আছে। অন্যান্য সকল সেক্টরে আমাদের শিক্ষা নেওয়ার সুযোগ আছে। আমরা সেখান থেকে শিক্ষা আমরা নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, তুমি বিশ্ববাসীকে জানিয়ে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলকে তোমরা মেনে চলো, ইউহিব্বুকুমুল্লাহ, যদি মেনে চলো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়াময়। তা আল্লাহ পাক যদি আপনার আমাকে ভালোবাসেন, আপনার আমার জীবনে সব গুনাহ মাফ করে দেন, জীবনে কি আর কোনো চাওয়া পাওয়া আছে? তা আল্লাহর ভালোবাসা তো আমরা পেতে চাই নাকি বলেন? পেতে চাই না? আল্লাহ পাকের কাছ থেকে আমাদের গুনাহগুলো তো মাফ পাইতে চাই। যদি পেতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, একটাই আমাদের কাজ, সেটা হলো আল্লাহ রাসূল বলছেন ফাত্তাবিউনি, আমাকে মেনে চলো। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাসূলের আদর্শকে যদি নিজের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসবেন, আপনার আমার জীবনে সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে যাদেরকে আল্লাহ পাক ভালোবাসবেন, গুনাহ মাফ করে দিবেন, হাশরের মাঠে কি আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম দিতে পারেন? দিবেন না, জান্নাত দিবেন অবশ্যই। একটাই রাস্তার জন্য আল্লাহ পাক যে বিধানগুলো আপনাকে আমাকে দিয়েছেন নবীর মাধ্যমে, নবীর দেখানো পদ্ধতিতে, আমরা সেই বিধানগুলো বাস্তবায়নের জন্য, সেই বিধানগুলো পালনের জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের রাস্তা, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা, এটাই আপনারা আমার জন্য বরাদ্দ করে দিয়েছেন। পূর্বের আলোচক অত্যন্ত সূরা সফের একটা আয়াত দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। 9 নম্বর আয়াত সূরা সফের। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? তার রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, আপনার আমার জীবনের উদ্দেশ্য সেটাই পরিণত করতে হবে। তাহলেই কেবল রাসূলের আদর্শ মানা হবে, ঠিক কিনা? রাসূল যে উদ্দেশ্যে আসলেন দুনিয়াতে, আপনার আমার উদ্দেশ্য ভিন্ন, তাহলে কি আল্লাহ রাসূলের আদর্শ মানা হইল? আল্লাহ রাসূলের আদর্শ যদি আমরা না মানি, তাহলে আল্লাহকে আমাদের ভালোবাসবেন, আমাদের গুনাহ মাফ করবেন? এজন্য আসুন, আল্লাহ রাসূল দুনিয়াতে কেন এসেছিলেন, আমাদের সেই উদ্দেশ্যটা বাস্তবায়নের জন্য কি কি করণীয় সুযোগ আছে, আমরা সেই কথাগুলো শুনি। আয়াতে কারিমার মধ্যে সুন্দর একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এই যে দীনিল হক, সত্য জীবন ব্যবস্থা, এটা বলতে আমরা আসলে কি বুঝি? জীবন ব্যবস্থা বলতে কি বুঝি? আপনাকে যদি জিজ্ঞাসা করে, আপনি বলবেন যে দিন মানে তো একটা ধর্ম, ইসলাম ধর্ম একটা ধর্ম মাত্র। হিন্দু ধর্ম যেরকম ধর্ম, খ্রিস্টান ধর্ম ধর্ম, বৌদ্ধ ধর্ম ধর্ম, ইসলাম মনে হয় এরকম একটা ধর্ম। আসলে দিন শব্দের অর্থ কি ধর্ম?
দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। আর জীবন ব্যবস্থা সেটাকেই বলে যেখানে আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল কিছুর সমাধান যেখানে পাবেন, সেটাই তো জীবন ব্যবস্থা, নাকি বলেন? আর এই জীবন ব্যবস্থা হিসাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় করে পাঠিয়েছেন, তার মনোনীত করে পাঠিয়েছেন ইসলামকে, তাই না? যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণযোগ্য হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন আদর্শ, অন্য কোন মতাদর্শ যদি কেউ লালন করে, যদি কেউ আহ্বান করে, যদি কেউ সেটাকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ইয়াকবালা মিনহু, তার জীবনে কোনো আমল আল্লাহ পাকের কাছে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের কাতারে সে পড়ে যাবে। তাহলে ওই যে হাসরের মাঠে আমি বলেছি ইন্নাল আবরার লাফি নাঈমদের কাতারে তার আর অবস্থান হবে না, অবস্থান হবে ইন্নাল ফুজ্জার লাফি জাহিমদের কাতারে। কেন? সে ইসলাম ছাড়া অন্য কিছু মানার চিন্তা করেছে, অন্য কিছু মেনেছে, অন্য কিছুকে সে জীবনের সাথে মিলিয়ে নিয়েছে, অন্য কিছুকে সে বিশ্বাস করেছে। আমরা কি ইসলাম ছাড়া অন্য কিছু মানতে রাজি আছি? যদি মানি তাহলে আল্লাহ পাক আপনার আমার জীবনে কোনো আমল কবুল করবেন না। আল্লাহ পাকের সরাসরি ঘোষণা, আমি কিন্তু সূরার নাম আয়াত নম্বর সহ বলে দিয়েছি, সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াত, আপনি খুঁজে দেখেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন আদর্শ নিয়ে এসেছিলেন দুনিয়ার বুকে, সে আদর্শ বাস্তবায়নের জন্য সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম করে গেছেন। আজকে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, এই আদর্শ বাস্তবায়নের দায়িত্ব মুসলিম উম্মার প্রত্যেকজন কর্মীকে কাঁধে তুলে নিতে হবে। যদি আপনি আমি এই দায়িত্ব কাঁধে তুলে নিতে না পারি, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন জবাবদিহিতা আপনি আমার কাছে নেবেন, যে আমার রাসূলকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম মানব রচিত যত পথ এবং মত আছে সবকিছুকে পদদলিত করে আমার শ্রেষ্ঠত্ব, আমার আইন কানুনগুলো জমিনের বুকে প্রতিষ্ঠা করবার জন্য, এটার জন্য দীর্ঘ 23টা বছর অক্লান্ত পরিশ্রম করেছে, সংগ্রামী জীবন পার করেছে। আর তুমি মিয়া আরামায় এসে দুনিয়াতে কাটিয়ে এসে তুমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললেই আমি সব কিছু তোমার ভুলে আমি সাদরে গ্রহণ করে নেব। আল্লাহ পাক আসলে এতই বোকা মনে করার সুযোগ আছে? এজন্য এই যে আল্লাহ পাকের দুনিয়াতে রাসূলকে প্রেরণের উদ্দেশ্য এবং এটা বাস্তবায়নের যে প্রচেষ্টা, এটাকে কোরআনের পরিভাষায় বলা হলো ইকামতে দ্বীন। কি বলে? ইকামতে দ্বীন মানে দিন প্রতিষ্ঠা করা। দিন মানে আগেই বলেছে জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা মানে আগেই বলেছে যেখানে জীবনের সব কিছু পাওয়া যায়। শুধুমাত্র একটা সেক্টরে আপনার ইসলাম প্রতিষ্ঠা হইলেই হবে না, বরং জীবনের প্রত্যেকটি জায়গায় ইসলাম প্রচার এবং প্রসার এবং প্রতিষ্ঠার মাধ্যমেই দ্বীনের প্রতিষ্ঠা লাভ করাতে হবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই ইকামতে দ্বীনের এই দায়িত্বটাকে সকল নবী রাসূলগণ জীবনের প্রধান দায়িত্ব এবং কর্তব্য তারা বলে মনে করেছেন, এবং তাদের সঙ্গী সাথীদেরকে সাহাবায়ে কেরামদেরকে একইভাবে গড়ে তুলেছেন। জীবনের প্রধান টার্গেট হিসেবে গ্রহণ করেছেন বিধায় বাতিলের সাথে বড় বড় সংঘাত শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম যখন এই দায়িত্ব পালন করেছেন, সংঘাত শুরু হয়েছে ফেরাউনের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইকামতে দ্বীনের কাজ করেছেন, সংগ্রাম শুরু হয়েছে কার সাথে? নমরুদের সাথে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দায়িত্ব পালন করেছেন, সংগ্রাম শুরু হয়েছে আবু জেহেল, উতবা, সাইবার সাথে। পুরো সমগ্র আরব ভূমি রাসূলুল্লাহ বিপক্ষে চলে গিয়েছিল। সেই বিশাল সংগ্রামী জীবন পাড়ি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে সর্বনিকৃষ্ট আরব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছে। সুতরাং সেই রাসূলের উম্মত হিসাবে আপনার আমার জীবনকেও সেই জীবনের সাথে মিলিয়ে সুন্দর করে সাজাতে হবে। তাই হলেই কেবল আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আপনাকে আমাকে জান্নাত দিবেন, নাকি বলেন? বিকল্প কোনো রাস্তা নেই। সম্মানিত এবং প্রিয় উপস্থিতি, আমি একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে বলতে চাই। আল্লাহ রাসূলের সাহাবী আমর ইবনে জামুর রাদিয়াল্লাহু আনহু। আমি শুধু এই ঘটনাটি এজন্যই বলছি, আল্লাহ রাসূল যেখানে
নিজের জীবনের কোনো চাওয়া পাওয়াকে প্রাধান্য দেন নাই, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এই কাজটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন এবং সঙ্গী সাথীদেরকে সেভাবেই যে গড়ে তুলেছেন, কেমন মানের লোক তৈরি করেছে আল্লাহ রাসূল, সেরকম একটা নজরানা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমর ইবনে জামুর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তার এক পা খাটো, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, ভালো করে হাঁটতে পারতেন না। উহুদ যুদ্ধে যেতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিয়ে দিলেন যে আমর ইবনে জামুর, তুমি সহ তোমার 2 সন্তান মুসলিম, তোমাকে যুদ্ধে যেতে হবে, তুমি প্রস্তুতি নিয়ে আল্লাহ রাসূল দরবারে চলে আসো। আমর ইবনে জামুর 2 ছেলেকে ডাকলেন যে আমার 2 সন্তান, আসো, তোমার প্রস্তুতি নাও, আল্লাহ রাসূলের দরবারে যেতে হবে, উহুদের ময়দানে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, পাশের ঘর থেকে তার স্ত্রী ডেকে বলছে, 2 ছেলেকে যুদ্ধে পাঠিয়ে দাও, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, কেননা তোমার এক পা খাটো, তুমি যদি যুদ্ধে যাও তোমাকে নিয়ে বাকি সাহাবীর আরো বিপাকে পড়বে, তোমার যুদ্ধে না গেলে চলবে। সাহাবীর কথাটা কলিজা আঘাত করলো, 2টি হাত আল্লাহ পাকের দিকে তুলে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে দুনিয়াতে একটি পা খাটো করে পাঠিয়েছো, আমার কোনো দুঃখ নাই, আমি যুদ্ধে যেতে চাই, যুদ্ধে যে যুদ্ধ করতে চাই, আমি শহীদ হতে চাই, যুদ্ধের ময়দানের জন্য তুমি আমাকে কবুল করো, আমি যুদ্ধের ময়দান থেকে ফিরতে চাই না। 2 ছেলে সহ সবার আগে আল্লাহ রাসূলের দরবারে সাহাবী হাজির। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আমর ইবনে জামুর, তুমি যুদ্ধে যাওয়ার জন্য এত আগেই দরবারে চলে এসেছো? সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোড়া পায়ে হেঁটে হেঁটে আপনার সাথে আমি জান্নাতে যেতে চাই। যুদ্ধে গেলেন, যুদ্ধ করলেন, শহীদও হইলেন। লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। সকল সাহাবীর লাশ, সবাই জানেন আপনারা, উহুদ যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন না? 69 জন সাহাবীর লাশ একটি জায়গায় নিয়ে আসা হলো দাফন করার জন্য। আমর ইবনে জামুরের লাশটা উটের পিঠে উঠানো হলো, উটটাকে বারবার টানা হচ্ছে, উট সেখান থেকে নড়ছে না, উটের গায়ে আঘাত করা হচ্ছে, কিন্তু উট সেখান থেকে এক চুল পরিমাণ নাড়ানো যাচ্ছে না। সংবাদ চলে গেল আল্লাহ রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর লাশটা তো দাফন করার জন্য নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূল ঘটনাস্থলে উপস্থিত হলেন, চিত্রটা দেখলেন আসলে কি ঘটনা। সংবাদ পাঠিয়ে দিলেন তার বাড়িতে যে আমর ইবনে জামুরের জীবনে কি এমন ঘটনা আছে, কেন তার লাশটা দাফন করার জন্য নির্দিষ্ট জায়গায় দাফন করার জন্য নিয়ে যাওয়া যাচ্ছে না। বাড়িতে সংবাদ চলে গেলে স্ত্রী সেখানে ঘটনাস্থলে পৌঁছে গেলেন। তখন তার মনে পড়ে গেল যে আমি তো আমার স্বামীকে পাশের ঘর থেকে কটাক্ষ করে এই কথাটা বলছিলাম, তখন আমার স্বামী তো এই দোয়া করেছিলেন। তখন বিস্তারিত ঘটনা আল্লাহ রাসূলকে জানানো হলো। ইতিমধ্যে জিবরিল আমিন আল্লাহ রাসূলের কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী যে মন থেকে দোয়া করেছিল, আল্লাহ পাক তাকে যুদ্ধের ময়দানের জন্য কবুল করেছে। আপনি তাকে নির্দিষ্ট জায়গায় দাফন করতে পারবেন না, তাকে আপনি এখানে দাফন করে দিন। যারা হজে গিয়েছেন, আজও সেই আমর ইবনে জামুর লাশটা উহুদের ময়দানে দাফন হয়ে আছে। তাহলে আল্লাহ রাসূল কেমন এক শ্রেণীর মুজাহিদ তৈরি করেছিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রয়োজনে নিজের সব কিছুকে ফেলে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, আল্লাহর দরবারে জান্নাত হাসিল করতে হবে, এই জন্য নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আর আপনি আমি এসি রুমে থেকে 5 ওয়াক্ত শুধু নামাজ কালাম পড়ে 2-4 টাকা দান সদকা করেই তাদের সাথে জান্নাতে যাওয়ার জন্য বিশাল আশায় বুক বেঁধে আছি। আসলে কি জান্নাত পাওয়া এত সহজ মনে করেছেন? এত সহজ নয়। সুতরাং আমরাও সেই জান্নাতে যেতে চাই। এই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরও কিছুটাও ত্যাগ, স্যাক্রিফাইসের প্রয়োজন আছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্য দুনিয়াতে এসেছিলেন, সাহাবায়ে কেরাম সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য শত শত জীবন দিয়েছেন। কিন্তু আমরা আসলে সেই একই কাজ বাস্তবায়নের জন্য কতটুকু জীবনের একটা সময় দিতে পেরেছি, কতটুকু অর্থ সম্পদ দিতে পেরেছি, কতটুকু মেধা শক্তি এই আন্দোলনের জন্য ব্যয় করতে পেরেছি, নিজের কাছে যদি প্রশ্ন করার প্রশ্নের উত্তর আপনি নিজে পেয়ে যাবেন। বিষয়টা এরকম না? সুতরাং আল্লাহর জমিন, আল্লাহ দ্বীন কায়েমের এই কাজটাকে নিজের জীবনের প্রধান দায়িত্ব এবং কর্তব্য হিসেবে মনে করে নিতে হবে। অনেকে আমরা অনেক ব্যস্ততা দেখাই, অনেক পেরেশানি দেখাই,
অনেক অজুহাত পেশ করে, অসুস্থতার অজুহাত দেয়, দরিদ্রতার অজুহাত দেয়। ভাই আমি দরিদ্র মানুষ, কখন আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজ করব, কখন আমি হলো এই সময় দেব, শ্রম দেব, আমার তো চাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, অনেক সহায় সম্পত্তি আছে, জমি জায়গা দেখাশোনা করতে হয়, আমি আসলে সময় দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের বিপরীতে হাসরের মাঠে নবী রাসূলদেরকে দাঁড় করাই দিবেন। যারা বলবে আমি দরিদ্র মানুষ, পরের বাড়িতে কাজ করি, দিন আনি দিন খাই, আমি আসলে সময় পাই না, আল্লাহ পাক তাদের বিপরীতে নিয়ে আসবে ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসবেন, বলবে ঈসার দিকে তাকিয়ে দেখো, তুমি দুনিয়াতে ছিলে, তোমার বাবা ছিল, মা ছিল, বাবার কাছ থেকে অল্প কিছু সম্পদ হলো তুমি ওয়ারিস হিসেবে পেয়েছো, কিন্তু আমার নবী ঈসার দিকে তাকিয়ে দেখো, তার দুনিয়াতে বাবাই ছিল না। যতজন নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন সবচেয়ে বেশি দরিদ্র ছিলেন ঈসা আলাইহিস সালাম। দরিদ্রতার কষাঘাত নিয়ে সে নিজের জীবন পরিচালনা করেছে, আবার আমার নবুয়ত দায়িত্ব পালন করেছে। সুতরাং ঈসার চেয়ে তুমি বেশি দরিদ্র ছিলে না দুনিয়াতে, তোমার এই অজুহাত আমি গ্রহণ করব না। যারা অজুহাত দেবে ব্যস্ততা, এদিকে আমার চাকরি, এরপরে ব্যবসা, এরপরে জমি জায়গা, কয়েকটা বাড়ি আছে, বাড়ি ভাড়া আদায় করতে হয়, কত যে ব্যস্ততার শেষ নাই। আল্লাহ পাক তাদের বিপরীত নিয়ে আসবেন সুলাইমান আলাইহিস সালামকে, বলবেন সুলাইমানের দিকে তাকিয়ে দেখো, আমি তাকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলাম, বিশাল রাজত্ব পরিচালনা করেছে, আবার আমার নবুয়ত দায়িত্ব পালন করেছে। সুতরাং তার চেয়ে বেশি ব্যস্ত দুনিয়াতে তুমি ছিলে না, তোমার এই অজুহাত আমি গ্রহণ করব না। যারা বলবে আল্লাহ আমি অসুস্থ ছিলাম, দুনিয়াতে অসুস্থতা নিয়ে আমি আসলে তোমার দিনের কাজ করতে পারি না, আল্লাহ পাক নিয়ে আসবে আইয়ুব আলাইহিস সালামকে। আইয়ুবের দিকে তাকিয়ে দেখো, দুনিয়াতে তাকে আমি এত বেশি অসুস্থতা দিয়েছিলাম, শরীরে পচন ধরেছে, পোকামাকড় জন্ম নিয়েছে, তারপরেও আমার দিনের দায়িত্ব পালন থেকে নিজেকে এক চুল পরিমাণ সে সরিয়ে রাখেনি। তোমার এই অজুহাত আমি গ্রহণ করবো না, কারণ আইয়ুবের চেয়ে দুনিয়াতে তুমি বেশি অসুস্থ ছিলে না। এরপর যারা বলবে আমরা পরের অধীনে কাজ করি, পরের অধীনে চাকরি করি, যদি হক কথা বলি, যদি ইকামতের দিনে কাজ করি, মসজিদ ইমামতি চলে যাবে, মুয়াজ্জিনগিরি চলে যাবে, চাকরি চলে যাবে, আমি কি করে খাবো? আল্লাহ পাক বলবেন ইউসুফ তুমি এদিকে আসো, ইউসুফ আলাইহিস সালামকে দাঁড় করায় দিবেন। কারণ ইউসুফ আলাইহিস সালাম ছিলেন মানুষের কেনা গোলাম, তাই না? লম্বা ঘটনা আপনার আমার জানা আছে। আল্লাহ পাক বলবেন ইউসুফের দিকে তাকিয়ে দেখো, মানুষের কেনা গোলাম ছিল, মুনিবকে সন্তুষ্ট করেছে, কাজের মাধ্যমে আবার আমার নবুয়তের দায়িত্ব পালন করেছে, তার চেয়ে বেশি অধীন তুমি তো ছিলে না, তুমি তার চেয়ে স্বাধীন ছিলে। সুতরাং তোমার এই অজুহাত আমি গ্রহণ করবো না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমরা নানান অজুহাত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের কাফেলা থেকে আমরা বিরত থেকেছি, আল্লাহ পাক সেদিন ওয়াইনাল ফুজ্জার লাফি জাহিমদের কাতারে আপনাকে আমাকে শামিল করে দিবেন। সুতরাং আপনার জীবনে যতদিন বেঁচে আছি, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের এই কাফেলার এই কাজটাকে প্রধান দায়িত্ব কর্তব্য নবী রাসূলগণ মনে করেছেন, সাহাবীদেরকে সেভাবে তৈরি করেছেন। আপনার আমার এটাকে জীবন আদর্শ হিসেবে গ্রহণ করা ছাড়া বিকল্প কোন রাস্তা। অনেকে আমাদেরকে নিষেধ করে, বাধা দেয়, বিভিন্ন ভাবে আমাদেরকে প্ররোচনা দিয়ে এই কাফেলা থেকে বিরত রাখতে চায়, নাকি বলে না? হ্যাঁ বলে, এবং আমরা তাদের কথা শুনিও বটে। আল্লাহ পাক বলে দিচ্ছেন সূরা তাওবা 23 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা তাদের কথা গ্রহণ করো না, আবাকুম, তোমাদের বাপের কথাও শোনা যাবে না, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইয়ের কথাও শোনা যাবে না, ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা কুফরিকে ঈমানের উপরে প্রাধান্য দেয়। আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজ যেমন ফরজ, এই ফরজ কাজ থেকে যদি বাপ এবং ভাইও বাধা দেয়, তাদের কথা শোনা যাবে না। আল্লাহ পাক বলে দিয়েছে ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যদি কেউ তাদের কথা শুনে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার এই কাজটাকে সে গুরুত্ব কমায় দেয়, বিরত থাকে, ফাউলাইকা হুমুজ জালিমুন, সেই তো দুনিয়ার বুকে সবচেয়ে বড় জালিম। আর আল্লাহ বুঝি হাসর মাঠে জালেমদেরকে জান্নাত দিবেন নাকি? বিষয়টা কি এরকম? সুতরাং কারো কথা শুনে আমাদের এই কাজ থেকে বিরত থাকা যাবে না। সময় আমি বেশি নেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত
সংগ্রামী জীবন পাড়ি দিয়েছেন শুধুমাত্র এই দায়িত্ব পালন করতে যে। মাক্কি জীবনের প্রথম দিকে আল্লাহ রাসূলকে সবাই ঘিরে ধরল, মক্কার কুরাইশ বংশের শীর্ষস্থানীয় নেতৃবর্গ। প্রস্তাব দিল, মুহাম্মদ তুমি যে নতুন দিন প্রচার করছো, তুমি এটার মধ্য দিয়ে কি চাও? তোমার যদি উদ্দেশ্য হয় আমাদের নেতা হবে, আমাদের সমাজে নেতৃত্ব দিতে চাও, আসো তোমাকে নেতা বানিয়ে নিচ্ছি। তোমার যদি উদ্দেশ্য হয় অর্থ সম্পদ অর্জন করা, উপার্জন করা, আসো সমাজ থেকে আমরা অর্থ সম্পদ সংগ্রহ করে এই সমাজের, এই আরবের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি তোমাকে বানিয়ে দিব। তোমার যদি উদ্দেশ্য হয় এটার মধ্য দিয়ে আরবের সবচেয়ে সুন্দরী রমণীকে বিয়ে করা, তার সাথে বিয়ের ব্যবস্থা তোমাকে আমরা করে দিব, তারপরে তুমি এই কাজ থেকে ফিরে আসো। আল্লাহ রাসূল এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে সেদিন দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, তোমরা যে প্রস্তাব আমাকে দিয়েছো, এই প্রস্তাব তোমরা দিতে পারবে দেখে দিয়েছো, কিন্তু আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি এনে দাও, তারপরে আল্লাহ পাকের জমিন আল্লাহ দিন কায়েমের কাফেলা থেকে আমাকে তোমরা পিছনে সরাতে পারবে না। কার কথা ছিল? আল্লাহ রাসূলের দীপ্ত কণ্ঠ ঘোষণা ছিল। সুতরাং আল্লাহ রাসূল যদি সেদিন চাইতেন আরবের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হওয়ার আমার সুযোগ আছে, সবচেয়ে সুন্দরী রমণীর সাথে বিয়ে হওয়ার আমার সুযোগ আছে, কুরাইশ বংশের নেতা হওয়ার সুযোগ আছে, এত অফার বাদ দিলে তো আপনি আমি কোথায় যাই? সেদিন যে অফার গ্রহণ করতেন তাহলে তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনী থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ, নাকি? সে অফার গ্রহণ করেন নাই। সুতরাং আপনি আমি যদি লক্ষ্য উদ্দেশ্য হয় দুনিয়ার জীবন অর্থ সম্পদ উপার্জন করা, যশ খ্যাতি অর্জন করা, তাহলে আল্লাহ রাসূলের আদর্শকে জীবনে মানা হইল? কথায় কথা বাড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে ঘুমাইতেন, যেই ঘরে ইবাদত বন্দী করতেন, ঘরটার দৈর্ঘ্য প্রস্থ কি জানেন? ঘরটা কত বড় ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি এবং আল্লাহ রাসূল একসাথে ঘুমাতাম, একসাথে ঘুমাইতাম। আল্লাহ রাসূল শেষ রাতে উঠে নামাজে দাঁড়াতেন, যখন সিজদায় যাবে তার আগ মুহূর্তে আমি পাটা সরাই নিতাম, আল্লাহ রাসূল সিজদা দিত, আবার সিজদা থেকে উঠে গেলে আমি আবার পা সোজা করতাম। মানে দুজন মানুষ শুধু শুয়ে থাকার জায়গা থাকতো, একজন নামাজে দাঁড়াইলে আরেকজন পা সোজা করতে পারতো না, এরকম ঘর ছিল আল্লাহ রাসূলের। আর আপনার আমার ঘরের বাহাদুরি দেখলে বাহাদুরি শেষ নাই। আর আপনি আমি বলি আল্লাহ রাসূলের খাঁটি উম্মত, প্রকৃত উত্তরসূরি আমি আপনি, তাই না? আল্লাহ পাকের জান্নাতে যাওয়া এতটাই কি সহজ? আসুন আল্লাহ রাসূলের জীবনের সাথে, আল্লাহ রাসূলের সাহাবীদের জীবনের সাথে আপনারা আমার জীবনটা একটু মিলিয়ে দেখি। প্রত্যেকটা জায়গায় কতগুলো ঘটনা আল্লাহ রাসূলের জীবনী থেকে বলবো। একজন ভাই অনুরোধ করেছেন যে এতিমের ব্যাপারে কিছু কথা বলার জন্য। আল্লাহ রাসূল তো নিজেই এতিম ছিলেন, তাই না? দুনিয়াতে এসেছেন, বাবাকে দেখেন নাই, ছোট্ট বয়সে মাকে হারিয়েছেন, তার চেয়ে বড় এতিম আর কে হতে পারে? সবচেয়ে বেশি এতিমের যে দুঃখ কষ্টগুলো সবচেয়ে বেশি আল্লাহ রাসূলকে বুঝাতে হয়নি, নিজেই দুঃখ কষ্টগুলো বুঝে বুঝে বড় হয়েছেন। একটা ছোট্ট ঘটনা বলি। একবার একটা এতিম বালকের ব্যাপারে প্রস্তাব দেওয়া হলো, তার এতিমের এই পরিমাণ সম্পদ আছে, এই সম্পদ সহ কে এই এতিম বালকের দায়িত্ব নিবে? তখন আবু জেহেল দায়িত্ব নিল। আরবের কথা বলছি। কিছুদিন পর দেখা গেল সেই বালককে আর ঠিক মতো ভরণ পোষণ দিচ্ছে না, খাবার দিচ্ছে না, টাকা পয়সা দিচ্ছে না, কাপড় চোপড় দিচ্ছে না। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন বালকটি রাস্তার পাশে বসে কাঁদছে। জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কি হয়েছে? সব ঘটনা তখন খুলে বললেন যে চলো আমার সাথে। কে তোমাকে দিচ্ছে না? আবু জেহেল তো রাসূলের চাচা নাকি? বালককে হাত ধরে আবু জেহেলের বাড়িতে চলে গেছে, যা বলছে, চাচা আপনি এই বালকের সব দায়িত্ব নিয়েছেন? জি ভাতিজা নিয়েছি। কিন্তু দায়িত্ব পালন করেননি কেন? তার সব সম্পত্তি ফেরত দেন। এই কথা বলার সাথে সাথে আবু জেহেল ঘরে যে তার যত সম্পদ ছিল সব কিছুকে আবার ফেরত নিয়ে চলে এসেছে। তখন বাকি যে নেতারা ছিল কুরাইশ বংশের, তারা তখন এই ঘটনার পরে আবু জেহেলকে জিজ্ঞাসা করলো যে আপনি তো এরকম নেতা না, আপনি মুহাম্মদ এসে বলল সাথে সাথে আপনি সব কিছু ফেরত দিয়ে দিলেন, বিষয়টা কেমন হয়ে গেল না? আবু জেহেল তখন বলল, আমার ভাতিজা যখন এই কণ্ঠ যখন বলল তার সবকিছু ফেরত দেন,
আমি দেখতে পাচ্ছিলাম তার কোমরের সাথে সুন্দর একটা তরবারি আছে, আমি যদি ফেরত না দেই মুহাম্মদ হয়তো আমাকে এখান থেকে দুনিয়া থেকে শেষ করে দিবে। আসলে আল্লাহ রাসূলের সাথে কিছুই ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মনের ভিতরে ভয় জাগ্রত করেছে। এজন্য এতিমের এই দুঃশাসন, দুর্নীতির বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সোচ্চার। সুতরাং মানুষের হক ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি উদার ব্যক্তি। সাহাবীদেরকেও ঠিক একই ভাবে তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে গেছেন, শত্রুকে একদম বাগে পেয়েছেন, তরবারি তার বুকের ভিতরে ভেদ করে দিবে না, দুনিয়া থেকে নিঃশ্বাস করে দেবে। এই সময় সে নিজ থেকে থুতু দিয়েছে, সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাকে ছেড়ে দিয়েছেন। বেচারা অবাক হয়ে গেল, এত সুন্দর সুযোগ পাওয়ার পরেও তরবারিও আমার দিকে তেড়ে নিয়ে এসেছে, কিন্তু আমার বুকের ভিতরে আর তরবারিটা ভেদ করালো না, কি এমন কারণ? জিজ্ঞাসা করলেন, ভাই তুমি সুযোগ পাওয়ার পর আমাকে ছেড়ে দিলে কেন? আলী রাদিয়াল্লাহু বলছেন, তোমাকে যখন আমি সুযোগ পাওয়ার পর হত্যা করতে উদ্যত হয়েছিলাম, তুমি থুতু দেওয়ার কারণে তোমার উপর রাগটা আমার বেড়ে গেছে। আমি যদি এই অবস্থা হত্যা করতাম, আল্লাহ পাক হয়তো হাসরের মাঠে আমাকে জাহান্নামের কাতারে শামিল করে দিতে পারতেন, কারণ হত্যাকারীদের কাতারে যদি শামিল হয়ে যায়। তখন বেচারা বললো, এটাই কি ইসলাম? বলছে, হ্যাঁ এটাই ইসলাম। তার দেরি করে আমি মুসলমান হতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ব্যবহার। এগুলো শিখেছেন কোথা থেকে? আল্লাহ রাসূলের জীবনে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার বক্তৃতার মধ্য দিয়ে যত মানুষ না ইসলামের ছায়াতলে এসেছে, তার চেয়ে বেশি মানুষ এসেছে হলো তার ব্যবহারে, অমায়িক ব্যবহারে মুগ্ধ হয়ে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কালিমা পড়েছে। সেরকম রাসূল আমরা পেয়েছি। আমি বেশি সময় নেব না। এরপরে আমি যেটা বলতে চাচ্ছি, যারা আমরা দুনিয়ার জীবনে নিজের জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য বেশি পেরেশান হয়ে গেছি, একটু পর্যালোচনা করি আল্লাহ রাসূল যে দুনিয়াতে এসেছেন সেই কাজ বাস্তবায়নের জন্য আপনি আমি কতটুকু পেরেশান। একটু লাভের কথা শোনাই, তাহলে সেই কথাগুলো একটু শুনতে মন চাইবে। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য যারা চেষ্টা করবে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করবে, নিজের জান মাল বাজি রেখে যারা চেষ্টা সাধনা চালাবে, আমি আল্লাহ পাক তাদেরকে 3টা পুরস্কার দেব। কয়টা? 3টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো সূরা সফের 10 নম্বর আয়াত। আল্লাহ পাক আয়াতের শেষ অংশ বলছে, পুরো আয়াত বলছে না, তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলছেন তাকে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে আমি তাকে বাঁচাবো। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক বলছেন একই সূরার 12 নম্বর আয়াত, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এমন জান্নাতের মালিক আমি তাকে বানিয়ে দেব যেই জান্নাতের তল দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। একই আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই একটা মুমিন জীবনের চূড়ান্ত সফলতা। আগেই বলেছিলাম চূড়ান্ত সফলতা আমাদের কি? ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ পাক সূরা সফের 12 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, যাদেরকে জাহান্নাম থেকে আমি মুক্তি দিলাম, যাদের জীবনে সব গুনাহ মাফ করে দিলাম, যাদেরকে আমি জান্নাত দিলাম, এটাই হলো মুমিন জীবনের সবচেয়ে বড় সফলতা। আল্লাহ পাকের ঘোষণা। এই জন্য মুসলিম আমি, মুমিন আমি, আলটিমেট গোল অফ মুসলিম লাইফ ইজ জান্নাহ। মুসলিম জীবনের একমাত্র লক্ষ্য কি? জান্নাত। তাহলে আল্লাহ পাক আপনার আমাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাবেন, আবার জান্নাতের নিয়ামত দান করবেন, গুনাহগুলোকে মাফ করে দিবেন। এত সুন্দর রাস্তা আপনি আমি যদি গ্রহণ করি, এত সুন্দর পুরস্কারের ঘোষণা যে পেলাম, এটাই আপনার আমার জীবনের জন্য বড় কল্যাণকর, নাকি বলেন? পক্ষান্তরে যারা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য সময়, শ্রম, মেধা, যোগ্যতা, প্রতিভা ব্যয় করবে না, আল্লাহ পাক তাদের কি শাস্তির কথা বলেছেন সেটাও একটু শোনাই। সূরা তাওবার 39 নম্বর আয়াত। শুধুমাত্র আয়াতের অনুবাদ পড়লেই আপনার বুঝ চলে আসবে। আল্লাহ পাক বলছে, ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রুকুম ফালা তাদুরুহু শাইআ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে, ইল্লা তাগফিরু, যদি তোমরা ঘর থেকে বের না হও, যদি অলসতা প্রদর্শন করো, যদি অবজ্ঞা প্রদর্শন করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের এই কাফেলার সাথে তুমি যদি
অবজ্ঞা প্রদর্শন করো, ইউআযযিবুকুম আযাবান আলিমা, তোমাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি আমি করে দেব। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তোমাদের উপর এমন জাতিকে আমি চাপিয়ে দেব, ফালা তাদুরুহু শাইআ, তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সব কিছুর উপরে ক্ষমতাবান। আমরা আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম কি আমরা এতদিন বুঝতাম না, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন 16টি বছর একটা দুঃশাসন আমাদের উপর চাপিয়ে দিয়ে রেখেছিলেন। যে সময় 2-3 জন টুপিওয়ালা গল্প করলেই যেন তাদের গায়ে আগুন ধরে যেত, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিবেশ তৈরি করে দিলেন, আলহামদুলিল্লাহ, যখন প্রকাশ্যে আমরা কোরআনের কথাগুলো বলতে পারছি, আলহামদুলিল্লাহ। কারণ এটা এমন একটা শক্তি, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দেখা গেছে যারা এই বিরোধিতা করার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় এসেছে যখন সব বিরোধিতার পাহাড় ভেঙে মুসলিমদেরকে বিজয় দান করেছেন। বদরের যুদ্ধে 313 জন মাঠে গেছে, 1000 সৈন্যের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিল, যেটা ইসলামের প্রথম বিজয় ছিল। সুতরাং এটা এমন একটা শক্তি, এই শক্তিকে যত বেশি বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে তত বেশি এই শক্তি কি বৃদ্ধি পেয়েছে। যুগ যুগ ধরে এটাই প্রমাণ করছে। 1 তারিখে নিষিদ্ধ করেছে, মাত্র 4 দিনের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর পরিবেশ দিয়েছেন, বাংলার 20 কোটি মুসলমান তাদেরকে নিষিদ্ধ করেছে, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং এটা তো ফয়সালা আসমানও হয়েছে নাকি? হ্যাঁ, যেই সংগ্রামের জন্য হাজারের উপরে ভাই বোনরা জীবন দিয়েছে, অসংখ্য ভাই বন্ধুত্ব বরণ করেছে, সেই সংগ্রামে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন। এই যে যত মায়ের বুক খালি হয়েছে, এই মায়েদের আর্তনাদ, যায় না আমাদের চোখের পানি আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, যে কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি ব্যবস্থা করে দিলেন। সুতরাং আপনাকে আমাকেও আল্লাহ পাকের সাথে সেই গভীর সম্পর্ক স্থাপনের জন্য আল্লাহ রসুলের সেই জীবনের দিকেও ফিরে যেতে হবে। শুধুমাত্র দিন কায়েমের কথা বললে হবে না, দিন কায়েমের সাথে সাথে আপনাকে যায় না আমাদেরও সময় দিতে হবে। ওই যে বলেছি, এমন কোন রাত যায় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শেষ রাতে উঠে আল্লাহ পাকের কাছে দোয়া করেন নাই, নিজের চোখের পানি ফেলেননি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম উম্মার জন্য বড় আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, যে শক্তি মুসলমানরা যায় নামাজ অর্জন করবে, এই শক্তিকে কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন রুখতে পারবে না। এজন্য যারা আজকে আলোচনা শুনছে, আমার অনুরোধ থাকবে, হাজারো ব্যস্ততার ভিড়ে আপনি শেষ রাতের এই সময়টাকে আপনি একটু আল্লাহর দরবারে উঠে নিজের চাওয়া পাওয়াগুলো বলার জন্য একটু কাজে লাগাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি অনুরোধ করব, শেষ রাতে উঠেন। মাঝে মাঝে আমি কথা বলতে গেলে আবেগ নিয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেন, এই কথাটা আমি বলেই ফেলি। শেষ রাতে উঠেন, আপনি গোসল করেন, ঘরে ফিরে এসে আপনার পছন্দের সবচেয়ে যে দামি জামাটা আছে আপনি গায়ে দেন। ঘরে সুগন্ধি থাকলে আপনার গায়ে একটু সুগন্ধি লাগান। জানামাজটা হাতে নিয়ে পশ্চিমমুখী হয়ে দাঁড়িয়ে যান, সাধ্য মতো 2-4 রাকাত নামাজ পড়েন। নামাজের পর আপনার মনটাকে আল্লাহমুখী করে দেন, মনে মনে অনুভব করেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাঝে আমার মাঝে আর কোনো শক্তি নেই এখন বাধা হয়ে দাঁড়াতে পারে। এরপর আপনার জীবনে যত চাওয়া পাওয়াগুলো আছে আপনি এক এক করে আল্লাহ পাকের কাছে বলতে শুরু করেন। আমার বিশ্বাস আপনার মন সাক্ষী দেবে, আজকে আপনি আল্লাহ পাকের কাছে যত দোয়া করেছেন আল্লাহ পাকের দরবারে সব কবুল হয়ে গেছে। একদিন চেষ্টা করেন, একদিন আপনি ফল পাবেন। কারণ সেই সময় আপনার কোনো সাংসারিক ঝামেলা নাই, পরিবার পরিজনের কোনো ব্যস্ততা নাই, চাকরি বাকরি কোনো ঝামেলা নাই, আপনার অন্য কোনো চিন্তার মাথার মধ্যে নাই। একটাই চিন্তা লালন করেন, আল্লাহ পাক আমি এখন শুধুমাত্র তোমার জন্য গোসল করেছি, তোমার জন্য সুন্দর জামা পরেছি, তোমার জন্য সুগন্ধি লাগিয়েছি, আমার মনে চাওয়া পাওয়াগুলো আমি তোমার কাছে বলতে পেরেছি। কারণ ওই যে 313 জন 1000-এর উপর বিজয় অর্জন করলো, কোন শক্তির বলিয়ানে? এই জায়নামাজের এই শক্তির বলিয়ানে। সুতরাং আগামী দিনে আমরাও যদি জায়নামাজের সম্পর্ক বৃদ্ধি করতে পারি, আগামী দিনে বাংলার যে কোনো বিপ্লব সাধনের জন্য বাংলার মুসলমানরা বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাসূলের জীবনে থেকে বড় শিক্ষা আপনার আমার জন্য। বলছিলাম আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাত দিবেন, গুনাহ মাফ করবেন।
যে জান্নাত আপনার আমার জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, সেই জান্নাতের একটু বর্ণনা আপনাদেরকে দিতে চাই। এরপরে সবশেষে একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করব, বেশি সময় নিব না। আল্লাহ পাক বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বলছেন যে ক্বাল আল্লাহু তাআলা হাদিসে কুদসি, আ'দাতু লিইবাদিয়াস সলিহিন, আমি আমার সলিহিন বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, মালা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ এত নেয়ামত কোনোদিন দেখে নাই, ওয়ালা উযনুন সামিআত, পৃথিবীর কোন কান এত নেয়ামতের কথা কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতরা আলা কলবি বাশার, মানুষের এমন কোন হৃদয় নাই দুনিয়াতে এত নেয়ামতের কথা কোনোদিন চিন্তা করেছে। আপনার আমার যখন জান্নাতের বর্ণনা শুনি বা জান্নাতের কথা মনে হয় জান্নাতে যেন আল্লাহ পাক এত এত জিনিসগুলো আপনার আমার জন্য তৈরি করে রেখেছে। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যতই গভীরে চিন্তা করো না কেন, তোমার তার চেয়ে বেশি আমি তোমার জন্য জান্নাতে তৈরি করে রেখেছি। সূরা হামিম সাজদার 32 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ পাক বলছেন, ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানে বান্দা নিজের জন্য যা কল্পনা করবে, যা মনোবাসনা করবে, আল্লাহ পাক তাকে তাই দিবেন। আপনার মুখ দিয়ে বলার প্রয়োজন হবে না, মনে মনে শুধু কল্পনা করবেন, আল্লাহ আমার এখন এই জিনিসটা দরকার, মনে মনে কল্পনা করবেন, সাথে সাথে আল্লাহ পাক সেই ব্যবস্থা আপনার আমার জন্য তৈরি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। পানি খাচ্ছেন, যদি আপনার মন চায় পানিটা যদি মধুর মতো মিষ্টি হইতো, সাথে সাথেই পানির স্বাদটা কি হয়ে যাবে? মধুর মতো হয়ে যাবে। পেয়ারা খাচ্ছেন, যদি মনে হয় পেয়ারার স্বাদটা যদি আপেলের মতো হইতো কত মজা লাগতো, সাথে সাথে পেয়ারার স্বাদ হয়ে যাবে আপেলের মতো। এরকম নিয়ামত আপনার আমার জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন। পক্ষান্তরে এমন জাহান্নাম, কঠিন আযাব জাহান্নাম, এই 3.5 হাতের মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন না, কারণ আপনি আমি তো জাহান্নামে যাওয়ার আগেই তো শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, যখন ফয়সালা হয়ে যাবে, ওয়াইনাল ফুজ্জারা লাফি জাহিম, পাপাচারে যারা গুনাহগার আছে তোমরা জাহান্নামে চলে যাও, সাথে সাথে আল্লাহ পাকের নির্দেশে তাদের আকৃতিগুলো বিশাল আকৃতি ধারণ করবে। আল্লাহ রাসূল বলছেন, তার এক বাহু থেকে আর এক বাহু দূরত্ব সমান হবে মক্কা থেকে মদিনার দূরত্ব সমান, 423 কিলোমিটার শুধুমাত্র মানুষটার চওড়া হবে। আল্লাহ রাসূল বলছে, তার মুখের এক একটা দাঁত হবে 1 কিলোমিটার বেশি লম্বা, উহুদ পাহাড়ের সমান। শরীরের চামড়াগুলো হবে 42 গজ মোটা হবে, পুরো হবে শরীরের চামড়াগুলো। এরকম বিশাল একটি আকৃতি দিয়ে আপনাকে আমাকে জাহান্নামে আল্লাহ পাক ফেলে দিবেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। সেই মুহূর্তটা মানুষের অবস্থা কেমন হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মানুষ বাঁচবেও না মরবেও না, বাঁচা মরার মাঝখানে সে জাহান্নামের শাস্তিগুলো সে পেতে থাকবে। আপনি আমি কি জাহান্নামের সেই একটি সেকেন্ড, একটি মুহূর্ত সেই শাস্তিগুলো সহ্য করার সক্ষমতা কি থাকবে? আল্লাহ রাসূল বলছেন, জাহান্নামে সবচেয়ে সর্বনিম্ন নিচু মানে হালকা শাস্তি হলো তাকে এক জোড়া জুতা পরায় দেওয়া হবে। জুতায় পরা দেওয়ার সাথে সাথে তার গাটা এত বেশি গরম হবে, মাথার মগজগুলো টকবক করে ফুটে থাকবে। এটা যদি জাহান্নামে সবচেয়ে ছোট শাস্তি হয়, নিচু মানে শাস্তি হয়, তাহলে বড় শাস্তিগুলো না জানি কি জিনিস। সেই জাহান্নাম থেকে আল্লাহ পাক বলছে, তোমাকে আমি বাঁচাই দিব। ওই যে নিয়ামতপূর্ণ জান্নাতের কথা বললাম, সেই জান্নাত আপনাকে আমাকে দিবেন। তাহলে দুনিয়ার জীবনে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের কাফেলার সাথে আপনার আমার সম্পর্ক রাখার দরকার আছে কিনা? সম্মানিত এবং প্রিয় উপস্থিতি, অনেকে আমরা ধারণা করে নিয়েছি নামাজ পড়বো, একটু রমজান মাসে রোজা রাখবো, 2-4 টাকা দান সদকা করবো, আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন। একটা হাদিস একটু বলি, মুসনাদ আহমদ শরীফের হাদিস। অনেকেরই আপনাদের হাদিসটা মুখস্থ থাকার কথা। ছাত্র শিবিরে যারা সদস্য হয় তারা প্রত্যেককে হাদিস মুখস্থ করে সদস্য হইতে হয়। জামাত ইসলামে যারা রোকন হয় প্রত্যেককে হাদিস মুখস্থ করে রোকন হইতে হয়। জামাত ইসলামে এমন কোন ছেলে খেলার দল নয়, ছাত্র শিবির এমন কোন ছেলে খেলার দল নয় হুজুরকে শুধুমাত্র ছাত্র শিবিরের সাথে সদস্য হবে। ছাত্র শিবিরের সাথে সদস্য হইতে হলে অসংখ্য কোরআন আয়াত, অসংখ্য আল্লাহর রাসূলের হাদিস মুখস্থ করে তারপর হইতে হয়। অন্যান্য দলের মতো শুধু একটু বক্তৃতা দিতে পারলেই তুমি বিশাল বড় নেতা, তুমি আগামী দিনে পঞ্চগড় 1 আসনের সংসদ সদস্য পদ তুমি নির্বাচন করবে, এরকম না। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী হারিস আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমুরান্নাকুম বিখামসিন আল্লাহু আমারনি বিহিন্না, আমি তোমাদেরকে 5টি কাজে আদেশ দিচ্ছি, যে 5টি কাজে আদেশ স্বয়ং আল্লাহ পাক আমাকে দিয়েছেন।
তার কথাগুলো কার? আল্লাহ পাকের কথা। বিল জামাত, এক নম্বর হলো তোমরা সংঘবদ্ধ হবে আল্লাহর জমিনে অন্যায় অশ্লীলতা দূরীভূত করবার জন্য, ইসলাম বিরোধী আইন কানুন থেকে সমাজ থেকে মুক্ত করবার জন্য তোমরা সংঘবদ্ধ হবে, একটা প্ল্যাটফর্মে এসে তোমরা কাজ করবে। এই সংঘবদ্ধ প্রচেষ্টার কথাগুলো তোমরা শুনবে, এবং এই কথাগুলো তোমরা মেনে চলবে। অল হিজরত, প্রয়োজনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য দেশ ত্যাগ করতে বাধ্য থাকবে, এক জায়গা থেকে প্রয়োজন অন্য জায়গায় যে তোমরা কাজ করবে। অল জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবনের একটা বড় অংশ তোমরা আল্লাহর জন্য বরাদ্দ করে দিবে। হাদিস শেষ হয় আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাহু মান খারাজা মিনাল জামাআত, যে ব্যক্তি আল্লাহ পাকের এই জমিনে দ্বীন কায়েমের এই কাফেলা থেকে বের হয়ে গেল, কতটুক পরিমাণ দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিদা শিবরিন, মানে 1 বিঘত পরিমাণ, ফাকাদ খলা আদিব কদাল ইসলাম মিন উনুকিহি, আল্লাহ রাসূল বলছেন সে ইসলাম নামক যে মালাটা পড়েছিল, ঈমান নামক যেই মহামূল্যবান জিনিসটা গ্রহণ করেছিল, আল্লাহর জমিন আল্লাহ দ্বীন কায়েমের কাফেলা থেকে বের হয়ে গেলে সে গলা থেকে এটা খুলে ফেলে দিবে। ওমান দা বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি দুনিয়ার কোনো আইন কানুনের দিকে, দুনিয়ার কোনো মতাদর্শের দিকে, দুনিয়ার কোনো মানুষের তৈরি করা কোনো নিয়ম কানুনের দিকে মানুষদেরকে ডাকবে, সে আহ্বানে সাড়া দেবে, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন আদর্শ গ্রহণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, সে সরাসরি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে বললেন, হে আল্লাহর রাসূল, ওয়াইন সামা ওয়া সাল্লা, যদি সে নামাজ পড়ে রোজা রাখে, ক্বাল, আল্লাহ রাসূল বলেন, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদি সে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয়, এরপরেও যদি মানব রচিত আইন কানুন যদি সে মেনে চলে, তারপরে সে সরাসরি জাহান্নামে যাবে। আল্লাহর আইন মানা ছাড়া বিকল্প কোন রাস্তা আপনার আমার জন্য নাই, আল্লাহ পাক রাখেন নাই। সুতরাং সৃষ্টি আল্লাহ পাক আপনাকে আমাকে করেছেন, আপনি দুনিয়ার জীবনে আইন মানবে অন্যজনের, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নাজাত দিবেন? সময় বেশি নেব না। আমরা আল্লাহ রাসূলের উম্মত, এমন সুন্দর একজন রাসূলকে আমরা পেয়েছি, যে রাসূল ছিলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। সুতরাং সেই রাসূলের দুনিয়ার জীবনে পাঠানো আল্লাহ পাকের উদ্দেশ্য সম্পর্কে কিছু কথা বলার অগুছলভাবে চেষ্টা করলাম। আগের বক্তাগণ অনেক চমৎকার তারা কথা বলেন, তারা অত্যন্ত গুছিয়ে কথা বলতে পারেন, আমি অগুছল কিছু কথা বলে ফেললাম। সেই রাসূল সম্পর্কে আপনাকে আমাকে একটু জানতে হবে, বুঝতে হবে। এখন যদি বলি, ভাই আল্লাহ রাসূল সম্পর্কে আপনি কতটুকু জানেন, অনেকেই হাবুকে হাত দিয়ে বলতে পারবো না, আসলে আমি কিছু বলতে পারবো আল্লাহ সম্পর্কে 5-10 মিনিট। আমি অনুরোধ করবো, আল্লাহ রাসূলের জীবনী গ্রন্থগুলো আপনি পড়বেন। সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জীবনী গ্রন্থ হলো কোরআনুল কারীম, তাই না? আপনার জীবনের সাথে মিলিয়ে নেবেন, যে আপনার এমন একটি সকালও যাবে না যে সকাল আমি কোরআন অধ্যয়ন করব না। এরপরে চলন্ত জীবন্ত সহজে যেটা বোঝা যায় জীবনের গ্রন্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আপনার এমন একটা দিনও যেন না যায় অন্তপক্ষে 2-4টা হাদিস আপনি আল্লাহ রাসূলের জীবনী থেকে আপনি পড়েন নাই। অসংখ্য বাংলায় দোকানে দোকানে খুঁজলে আল্লাহ রাসূলের জীবনের গ্রন্থগুলো পাবেন রাহিকুল মাকতুম, পাবেন মানবতার বন্ধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাবেন সিরাত ইবনে হিশাম, পাবেন রাসূলুল্লাহ বিপ্লবী জীবন। অসংখ্য বই আপনি লাইব্রেরিতে গেলেই পাবেন। আপনি চেষ্টা করেন প্রতি বছর একটা করে আল্লাহ রাসূলের জীবনের গ্রন্থগুলো কিনে নিয়ে আপনি পড়বেন, পরিবার পরিজন লোকজনকে পড়াবেন, দেখবেন আল্লাহ রাসূল সম্পর্কে আপনার আরো জানা বোঝা বেশি হবে, ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আল্লাহ রাসূলের প্রতি বাড়বে, আল্লাহ রাসূলের যে আদর্শ সে আদর্শ সম্পর্কে আপনার আমার জানার সুযোগ তৈরি হবে। পরবর্তী ইনশাআল্লাহ আমি আর বেশি সময় নেব না। আসুন, যারা আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করছি, একে অপরের দিকে তাকিয়ে থাকার কোনো সুযোগ নাই। চেষ্টা করতে হবে আমরা কে কতটুকু করলাম, শুধুমাত্র আমি তাকাবো আমার নিজের দিকে। আল্লাহ পাক সূরা আলে ইমরানের এই আয়াতে কারিমে বলে শেষ করবে, 133 নম্বর আয়াতে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছে, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, পরস্পর প্রতিযোগিতা করো
ইলা মাগফিরাতুম মির রাব্বিকুম, তোমার রবের সেই ক্ষমার দিকে, ওয়া জান্নাতের সেই জান্নাতের দিকে, কাদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের বিস্তৃত আসমান এবং জমিনের সমান। বলেন সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ পাক বলছেন যে মুত্তাকিদের জন্য আমি তৈরি করে রেখেছি। সুতরাং যে জান্নাতের বিস্তৃত আসমান এবং জমিনের সমান, সেই জান্নাতে যেতে চাইতো নাকি বলেন? চাইলে আসুন, আল্লাহর পথে আসি, আল্লাহর নবীর পথে আসি, জীবনের সকল মতাদর্শ ভুলে যে আল্লাহ রসুলের একমাত্র আদর্শ হিসেবে আপনি আমি গ্রহণ করি, দেখবেন আপনার আমার জীবন সার্থক। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দেবেন, আখিরাতে জাহান্নামের কঠিন আযাব থেকে আপনাকে আমাকে বাঁচিয়ে জান্নাতবাসী করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সময় যতটুকু নেওয়ার কথা ছিল বেশি নিয়ে ফেলেছে। আপনাকে আমাকে রাসূলের আদর্শ গ্রহণ করে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত এই আদর্শের উপর টিকে থাকার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। ইসলামী ছাত্র শিবির এই আদর্শটাকে ধারণ করে মানুষের কাছে আল্লাহ রসুলের সে আদর্শগুলো পৌঁছে দেওয়ার জন্য যুগ যুগ ধরে কাজ করে আসছে আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির প্রতিষ্ঠা হয়েছিল মাত্র 6 জন ভাইকে নিয়ে। সেই ছাত্র শিবিরের এখন জয় জয়কার অবস্থা, যেখানে যায় খালি শিবির খুঁজে মানুষ, তাই না? হ্যাঁ, আমরা না খুঁজলেও কিছুদিন আগে যারা রাষ্ট্র ক্ষমতা ছিল এরা খুঁজে, নাকি বলেন? হ্যাঁ, সুতরাং এই শিবিরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বুকে সাহস দিয়েছেন। শিবির বাংলার জমিনে এমন কোন সিদ্ধান্ত যেটা চেয়েছে আল্লাহ পাক বাস্তবায়ন করেন, এরকম হয়নি। সুতরাং এই যে দেখেন, কিছুদিন আগে একজন সমন্বয়কের ব্যাপারে ছাত্র শিবির নাম প্রকাশ করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি। তাহলে সবাই জানে এই ছাত্র শিবির এই আন্দোলনে সহযোগিতা করেছে, যে কারণে কিন্তু আন্দোলনের গতি আরো বেশি বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই ছাত্র শিবির শুধুমাত্র ছাত্রদের জন্য নিয়ামত নয়, বরং বাংলাদেশের জন্য আল্লাহ পাক এক নিয়ামত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছে আলহামদুলিল্লাহ। সুতরাং ছাত্র শিবির সম্পর্কে আমাদের সম্মানিত তোফায়েল প্রধান অনেক চমৎকার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের কাফেলার সাথে জীবনকে একাকার করে দিয়ে আল্লাহ পাকের কাছে জান্নাত হাসিল করবার জন্য যে সাহসিকতা, যে হিম্মত, যে ঈমান প্রয়োজন আল্লাহ পাক আপনাকে আমাকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেষ করে দিচ্ছি।